সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা অনেক ভোরবেলার ভিডিও। হঠাৎ করে আমার মহারাজের এখন মাথায় ঘুরছে এখন গঙ্গা স্নান করতে হবে। এটা হচ্ছে রথের দিন সকালবেলা। তো আমাকে জোর করে বললো, নিজেই বললো যে চলো শোনাই, আমরা দুজনেই ঘুমাইনি, তো একটুখানি গঙ্গা স্নান করে আসি, আজকে রথের দিন, ভালো দিন। তো গেলাম গঙ্গা স্নান করতে দুজনে। আর গঙ্গা স্নান শুধু করিনি, দুজনে অনেক ঘুরে ঘুরে করেছি। আর একটা জিনিস সত্যি কথাই বলবো যে ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকুই অনেক দিয়েছে। অনেক কষ্টের ফল আমি পেয়েছি। আর সত্যি কথা বলতে ওর মতন মানুষ আমি সত্যি পাবো না জীবনে, কারণ ও আমাকে অনেক বোঝে, অনেক ইয়ে করে। আমি হয়তো ওকে বুঝি না, আমি হয়তো ওকে অনেকে ওর কারণে রাগ দেখাই, হয়তো ভাবলে আমাকে ভালোবাসে না, কিন্তু ও নিজের থেকে বেশি আমাকে ভালোবাসে। সেটা আমি হয়তো ওর কাছে প্রকাশ করি না, কিন্তু আজকে তোমাদেরকে বলেই দিলাম। কিন্তু আমাকে অনেক খেয়াল রাখে। এরকম ছেলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, যে বউকে অনেক খেয়াল রাখা ছেলে এখনকার দিনে উঠেই গেছে। কারণ বউয়ের প্রতি কোনো ছেলের এখন টান থাকে না। ইভেন আমি বউ হই বা না হই, যদি মনে হতো যে এই জিনিসটা ও সারা জীবন থাকবে না, তাহলে ওকে দেখে বোঝা যেত। কিন্তু ও এর থেকে বেশিও হবে, পরে আস্তে আস্তে আরও হবে, কারণ ওর বয়সটা অনেকটাই অল্প। তো ও অনেকটা ম্যাচিওর হয়েছে, অনেকটা ও থাকতে শিখেছে, অনেক বুঝতে শিখেছে, যেটা ওর মধ্যে একটুও ছিল না। তো গল্প করতে করতে স্ট্যান্ডে চলে এসেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। আমরা দুজনকে একটু সময় দিচ্ছিলাম। সবসময় ক্যামেরায় সব কিছু বন্দি করাটা ঠিক না, কারণ সত্যি তাই আমাকে বাবাই একটাই কথা বলে যে আমাদের দুজনের মধ্যে অনেক কিছু ভিতরে থাকতে পারে, সেটা কিন্তু ক্যামেরায় বন্দি করাটা একদমই ঠিক না। তো সেই জন্য আমি ভাবলাম একদমই ঠিক বলেছে, আমাদের নজরও লেগে যেতে পারে ভালোবাসায় না। তো সেই কারণে আমরা সব কিছুটাই ক্যামেরায় করিনি বন্দি। অনেক কিছু আমরা এখানে দুজন একসাথে স্নান করেছি, মজা করেছি, দুজনে একসাথে অনেক কথা বলেছি স্নান করতে করতে। তো কোনো কিছুই তোমাদের দেখানো হয়নি। চান করার পর আমি এই ভিডিওটা চান করার আগে এই ভিডিও ক্লিপটা নিয়েছি, সূর্য যখন উঠছিল। রথের দিনকে তোমাদের সকালবেলা রথ দর্শন করিয়েছি, সকালের রথটা একদমই ছিল। তারপরেই ওকে আমি বললাম চলো না বেরিয়ে যে চা খেতে যাবো, ও এক কথাতে রাজি হয়ে গেলো। কিন্তু ভাগ্যের বশত, ভাগ্য এতটাই খারাপ, তো বেরিয়ে সব দোকানই বন্ধ ছিল, একটাও চায়ের দোকান গেলে আমি লাস্টে আমাদের বউবাজারে এসে চা খেতে হলো। চা আমরা খেয়েই বাড়ি ঢুকেছি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল সকালের দৃশ্যটা। আগে আমি অনেক দিন, তাও যাবৎ 1 বছরই হতে চললো বাবার সাথে আমার রিলেশন। আর আগস্ট মাস চলে 1 বছরই ওর সাথে আমার পরিচয়। আর 1 বছরের একটু কম হয়তো, পরিচয় হয়েছে 1 বছর হলো, পরিচয় হবে, কিন্তু 1 বছরের একটু কম। তো সেখানে আমাদের দুজনের এরকম দেখা, ভালোবাসা সব কিছুই বলতে পারো। তো ভয়েস করতে করতে কারেন্টটাও চলে গেল, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। তো যাই হোক, এত সুন্দর লাগছে সকালের দৃশ্যটা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর একটা জায়গা। তো দুজনে এইভাবে দুটো ভালোবাসার মানুষের সাথে ঘোরা অনেকটা খুশি। সত্যি কথা বলতে যে আমার সেই সময়টা এত ভালো লাগছিলো, বিশ্বাস করতে পারবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে আমি জানি না। তারপরে আমরা সন্ধেবেলায় বেরোবো সেদিনকে রথ দেখতে, রথ দেখতে না, জগন্নাথ বাড়িতে গেছিলাম। ও তো অ্যাকচুয়ালি আমার বাবাই একদমই পছন্দ করে না, মেলা কোনো ভিড়ভাড়টা আমাকে নিয়ে যেতে একদমই চায় না। কারণ বলো না, ছেলেদের দেখে মনে হয় ছেলেরা সব কিছু করতে দেবে। একটা সময় না, যখন ছেলেদের অনেকটা কাছের হয়ে যায় না, সে তার বউ বা গার্লফ্রেন্ডকে অনেক সেফলিভাবে রাখতে চায়। সেটা বাবার মধ্যে এখন এসে গেছে। আগে হয়তো প্রথম কোনো কিছুটাই বলতো না, কিন্তু এটা না তা বলে আমাকে রাগ দেখিয়ে বোঝায় বা কোনো ঝগড়া ঝামেলা করে, সেটা আমি নিজের থেকে বুঝতে পারি। ওনাকে আমার বলতে লাগে না। এটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা, যেটা তুমি বোঝাবে সেটা তোমার ভালোবাসা নয়। আমি বাবার এমনি বুঝতে পারি। আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে বাবার কী করেছে সেটা তোমাদের জানাচ্ছি, দেখতে থাকো। আজকে রথের দিনকে ভগবানের নামে একটা চেক দিয়েছে। একটা জানাই দাঁড়া, ওইদিকে খোলো, বলো। গোপাল তো ঘুমাচ্ছে, বিছানায় দিদির বিছানা আসতে করে ঢুকিয়ে না সিংহাসনে দিদি, সিংহাসন মাকে বলে দিতে হবে, কিন্তু উঠে পড়বে।
নমস্কার করে নেই, ঢুকেছিস? যেটা দিলাম সবাই দেখবে কিন্তু সবাই আমার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে না। ঠাকুর বলবে আমার সাথে ফাসলা মারছিস তুই? আজকে আমি কি দেখি না, এই যে বলছিস অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। এই তো বললাম চল। সি ফটো আছে চকলেট তুই এটা কি? তুই তুলবি দেখা। দিদি জুতো হারিয়ে গেছে, দেখো। মায়ের জুতো হারিয়ে গেছে কে রে? হাসছে হাসছে একবার স্কুলে গেছিল কিছু কিছু বলতো লোকগুলো বলছে বলটা কি পাগল লাগছে ওই সামানি ওই সামানি What is the money? মায়ের জুতো খুঁজে এই সব ছাড়িয়ে দাও। মায়ের জুতো খুঁজে খুঁজে পেটে পাঞ্চার হয়ে গেছে। না কিছু আমার নেওয়া হয়ে গেছে। দামন কারেন্ট করা বেশ কিছু না ভালো লাগে লেজার নো এটা তিন চুল রেখে রাখলো মেলায় পছন্দ হচ্ছে এটা হয়ে গেছে, এটা আমার হয়ে আছে, এটা আমার হয়ে গেছে। ওটা